একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও। নিজেকে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নেকো নাম। فلا نعبد ولا نستعين إلا إياه، ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته وإخوانا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبالفرقانه الحميد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغنك عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة أن رجلا قال يا رسول الله
ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان كل قرن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارات مدينة दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सनत जमीअ खसालिही सल्लु अलैहि وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মাগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, মাগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মাগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো হলো বাকিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মগহীন, এই পৃথিবী থাকতো গো হলো বাকিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মগহীন। যদি না পেতো মায়ের, যদি না পেতো মায়ের মায়ারি হাত, যদি না পেতো মায়ের মায়ারি হাত, মাগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, এক নম্বর কাজ হবে বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমরা রবের গোলামি করবা, রবের ইবাদত করবা। দুনিয়ার মানুষের গোলামি করবা না, দুনিয়ার মানুষের ইবাদত করবা না। ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত করবা, দুনিয়ার কোন মানুষের অনুগত্য করবা না। গোলামি যদি করতে হয় এক নম্বরে আল্লাহর গোলামি করবা, গোলামির জায়গায় দুনিয়ার দ্বিতীয় আর কোনো বস্তুকে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিলেন, এ বান্দা তোমার রবের নির্দেশ দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করবা না। কিন্তু দুনিয়ার জমিনে আসার পর মানুষ রবের গোলামি করে না, রবের ইবাদত করে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা তোমার কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই বললেন আল্লাহ সুবহানাল্লাহু তাআলার ইবাদত করার জন্য বান্দা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার কাজ হবে রবের ইবাদত করবা, দুনিয়ার কোনো মানুষের ইবাদত করবা না। কিন্তু আজকে রবের ইবাদত থেকে আমি আপনি গাফেল হয়ে আছি। নামাজ পড়া রবের ইবাদত, কিন্তু বান্দা মসজিদের মধ্যে মুয়াজ্জিন 5 বার আমাকে আপনাকে ডাকে নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, কিন্তু কপাল পড়া মুসলমান আল্লাহু আকবার আজান শুনে মসজিদের ভিতরে যায় না। আমাদের সমাজে এমন কপাল পড়া মুসলমান আছে না নাই? আজকে শীতের দিন মুয়াজ্জিন ডাকলো আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা ঘুম হইতে নামাজ উত্তম, এরপরেও তুমি লেপখাতা মুড়ি দিয়া ঘুমায়া থাকলা, রবের ইবাদত করলা না। আল্লাহ বলে এই ইবাদত যে করলা না এই জন্য পাঠাই নাই। বান্দা 1 নম্বর কাজ হবে আমি রবের ইবাদত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর ইবাদত। বান্দা যেখানেই থাকো যেভাবেই থাকো তোমার 1 নম্বর কাজ হবে তুমি তোমার রবের ইবাদত করবা। বলি সুবহানাল্লাহ। রোজা রাখা মালিকের ইবাদত, হজ করা মালিকের ইবাদত, যাকাত দেওয়া মালিকের ইবাদত, এ বান্দা দান খয়রাত করা এটাও ইবাদত, সত্য কথা বলা ইবাদত, মিথ্যা থেকে দূরে থাকা এটা ইবাদত, সুদের কাজ থেকে দূরে থাকা এটা ইবাদত। বান্দা এক কথাই আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো করলে বান্দার প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তোমার কাজ হবে ওই কাজগুলোই করবা। আর যেই কাজ করলে মালিক তোমার প্রতি নারাজ হয়ে যায়, খুশি হয়, ওই কাজ থেকে বান্দা তুমি দূরে থাকবা। বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে আমার আপনার কাজ হবে কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। এ বান্দা দুনিয়ার জমিনে আসার পর মানুষ শয়তানের ইবাদত করে, শয়তানের দাসত্ব করে, শয়তান যেই দিকে যেতে বলে এ বান্দা দুনিয়ার জমিনে সেদিকে পরিচালনা করে। কিন্তু ইমানদার তো তেমন নয়, ইমানদার তো একমাত্র রবের ইবাদত করে। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেন বান্দা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেমন করে আমি মালিকের ইবাদত করবা, তেমন 2 নম্বর আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর ইবাদত করার পর 2 নম্বর কাজ হবে তুমি তোমার মাতা পিতার সাথে ইহসানের আচরণ করবা, মাতা পিতাকে খেদমত করবা, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না, এমন কথা বলবা না তারা কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাকা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। এ বান্দা তোমার জীবদ্দশায় যদি তারা একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তাদের খেদমত করবা। উফিন ওয়ালা তানহুরহুমা, তাদের সাথে এমন আচরণ করবা না তোমার ব্যবহারে তারা যেন উ শব্দটা না বলে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের সাথে খারাপ আচরণ করবা না, তাদেরকে ভৎসনা করবা না,
কওলান কারীমা, সুন্দর ব্যবহার বান্দা তাদের সাথে করবা। দুনিয়ার জমিনে তারা মায়ের সাথে ভালো ব্যবহার করেছে, বাবার সাথে ভালো ব্যবহার করেছে, কেমন দামি হয়েছে। যারা দুনিয়ার জমিনে মা বাবার সাথে ভালো আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে, তারাই দামি হয়েছে। আর যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, দুনিয়ায়ও বরবাদ হয়ে গেছে, আখিরাতেও তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে। ঠিক কিনা বলে? রাসূলের যুগে অনেক ওয়াকিয়া পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যারা আল্লাহর বিধান মেনে মা বাবার খেদমত করেছে, তারা কেমন দামি হয়েছে। ও ইয়ামান দেশের ভিতরে বাড়ি, রাসূলের একজন প্রেমিক ওয়াইসুল কারনী মায়ের খেদমত করার জন্য কেমন দামি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, ওয়াইসুল কারনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই, সাহাবী হতে চাই, কিন্তু আমার মা জননী অসুস্থ থাকার কারণে আমি আপনার সাথে দেখা করতে পারতেছি না। আমি আপনার সাথে দেখা করার জন্য মায়ের কাছে অনুমতি চাইলাম। মা জননী ডেকে কয়, সন্তান, আমি অসুস্থ, আমার দেখার কেউ নাই। তুমি যদি এই অবস্থা আমাকে রেখে রাসূলের সাথে দেখা করতে যাও, ওই তো ফিরে আসে আমি মায়ের দেখা আর পাইবা না। আমি মায়ের খেদমত করার মতো কেউ তো আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াইসুল কারনী চিঠি লিখে বলে, নবী আমার, আমি দেখা করতে চাই, কিন্তু আমার মা জননী অসুস্থ, কি করব জানায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির মাধ্যমে জানায়া দিলেন, আমার রাসূলের সাথে দেখা করা লাগবে না। আমি রাসূলের থেকে দেখা করার থেকে তোমার উত্তম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মায়ের খেদমত করো। বলি সুবহানাল্লাহ। কেমন দামি হয়েছে, কেমন দামি হয়েছে। মদিনার পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূলের একটা জুব্বা মুবারক হাদিয়া দিয়ে বলে, এ ওমর, আমি রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর ওয়াইস নামক একজন পাগল আমি রাসূলের খোঁজে আসবে, এই জুব্বা মুবারকটা তাকে তোমরা হাদিয়া দিবা। আর খাস করে আলী ওমর, তোমরা দুইজন ওয়াইসের কাছ থেকে দোয়া নিবা। বলি সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম দেখো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। কাকে দোয়া নেওয়ার জন্য বলে? হযরত ওমরকে। কার কাছে? ওয়াইসের কাছে। অথচ ওমর কেমন একজন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের জবানের উপর মেসেজ করে কোরআনের হাকিমের 21 জায়গায় আয়াত নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পয়গম্বর জানায়া দেয়, এ দুনিয়ার উম্মত, আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নবী বানাইয়া পাঠাইতেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইতেন। বলি সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, তারে কি কেউ পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো তার, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি হতো কেউ নবী, হতো ঠিক সে ওমর। আঙ্গুল হেলনি শাসন করিতেন জাহান,
দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের স্মরণে সে শমশির। এমন একজন ওমরকে বলে ওয়াইসের কাছ থেকে দোয়া লইতে, তাহলে মায়ের খেদমত করার দ্বারা মানুষ কত বড় দামি হয়ে যায়। শুধু তাই নাই, শুধু তাই নাই, একদিন রাত্রে বেলায় খেলাফতের মাস্তানে বসে হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। ইতিমধ্যে একজন মহিলা সাহাবী একটা ঝুড়িতে করে এক ঝুড়ি খেজুর এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় দিতেছেন। স্বপ্ন দেখতেছেন কে? হযরত আলী। স্বপ্ন যুগে ওই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেজুর পাঠিয়ে দিয়েছেন, একটা ডালাই করে ঝুড়িতে করে। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার গাছের পহেলা খেজুর, আপনি নিজে খান, আপনার সাহাবীদেরকেও খাওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার সাহাবীদেরকে, প্রত্যেকটা সাহাবীদেরকে একটা একটা করে খেজুর দেওয়ার জন্য বললেন। সবাইকে আলীকেও একটা খেজুর দিলেন। আলী খেজুরটা গালের ভিতরে দিয়ে দিয়েছেন। ইতিমধ্যে মসজিদে নববীর বাস্তব আজান হয়ে গেছে। আজানের আওয়াজে হযরত আলীর ঘুম ভাঙিয়া যায়। হযরত আলী ঘুম থেকে উঠে দেখে পয়গম্বরের দেওয়া খেজুর মোবারক গালের ভিতরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। স্বপ্নে দেখে খেজুর, পয়গম্বরের দেওয়া খেজুর হযরত আলীর মুখের ভিতরে এখনো পর্যন্ত আছে। হযরত আলী ঘুম থেকে উঠে আল্লাহু আকবার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে আসছে। ইতিমধ্যে খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ে আল্লাহু আকবার সাহাবীদের দিকে ফিরে বসেছেন। দেখতেছেন একজন মহিলা সাহাবী কিছু খেজুর নিয়ে ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, এটা আমার গাছের পহেলা খেজুর, এই খেজুরটা আপনি নিজে খান, আপনার সাহাবীদেরকে খাওয়ান। হযরত ওমর প্রত্যেকটা সাহাবীদেরকে একটা একটা করে খেজুর দিতেছেন। হযরত আলীকেও একটা খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? কি বললেন? বললেন আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? দিলে ভালো হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আলী, রাতের বেলায় তো স্বপ্ন যুগে পয়গম্বর তোমাকে একটা খেজুর দিল, আমি কিভাবে তোমাকে দুইটা খেজুর দেব? আমি ওমরও তোমাকে একটা খেজুর দিলাম। বলি আল্লাহু আকবার। কাদের কুদুম রতদারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। বন্ধুগণ আমার, এ মুসলমান পদ্মার অন্তরালের মা, কে সে হযরত ওমর? হযরত ওমর তো এমন একজন জলিলুল কদর সাহাবী, সে ওমরকে ডেকে কয়, ওমর, ওয়াইস নামক একজন আল্লাহর গোলাম আমি নবীর মৃত্যুর পরে আল্লাহু আকবার মদিনার বুকে আসবে। তোমার কাজ হবে এক নম্বর এই জুব্বাটা তুমি তাকে হাদিয়া দিয়ে দিবা, আর দুই নম্বর কাজ হবে তোমরা দুইজন খাস করে তার থেকে দোয়া নিবা। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মায়ের খেদমতের দ্বারাই মানুষ কত দামি হয়। ওমরের মতো এমন একজন জলিলুল কদর সাহাবীকে বলে ওয়াইসের কাছ থেকে দোয়া নিতে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, সত্য ব্যবহার করো, ইহসানের আচরণ করো, তাদের সাথে বান্দা কখনো খারাপ ব্যবহার করো না। মায়ের সাথে ভালো ব্যবহার করেছে বাইজুদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি।
আলামিন মায়ের খেদমত করার কারণে এমন দামি বানাইছেন। এ মুসলমান মা জননী জীবনে কত আমার আপনার জন্য কষ্ট করেছেন। পয়গম্বরের কাছে এসে সাহাবীরা বলে রাসূলুল্লাহ খেদমত করব কার? বলে তোমার মায়ের। তারপরে বলে দ্বিতীয় নম্বরে খেদমত করব কার? বলে তোমার মায়ের। 3 নম্বরে খেদমত করব কার? বলে তোমার মায়ের। 4 নম্বরে খেদমত করব কার? তোমার বাবার। মায়ের কথা 3 বার বললেন, কারণ কি জানেন? মা জননী আমার আপনার মা জননী গর্ভের ভিতরে 10 মাস 10 দিন ছিলাম, লাথি মেরেছি, গুঁতো মারেছি। মা আমার খাবার প্লেট থেকে অনেক সময় বসে পড়েছে, শুয়ে পড়েছে। মা কত কষ্ট করেছে। এই মাকে যারা কষ্ট দিবে দুনিয়ায় বরবাদ, আখেরাত তাদের বরবাদ হয়ে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের পোষাবে না। 7 আসমান 7 জমিন তখন মায়ের মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার পানের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি সাইনাকে গো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতো মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতো মায়ে কত কষ্ট করে। আমার চোখে মুখ দেখে মায়ের, আমার দুঃখের মুখ দেখে মায়ের, ব্যথা যাই যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি সাইনাকে গো ফিরিয়া। বন্ধুগণ, এ মুসলমান পর্দার অন্তরালের মা, মায়ের জীবনের কষ্ট কত। ওই মাকে যারা খেদমত করবে দুনিয়া দামি হবে, আখিরাতও দামি হবে। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত দামি বানাইছে, কত দামি বানাইছে জানো গো? গভীর রজনীতে মা জননী বাইজিদকে ডেকে বলে, বাইজিদ। বাইজিদের মা অসুস্থ, সন্তানকে ডেকে বলে, সন্তান পানির পিপাসা লেগেছে, পানির প্রয়োজন, বাবা বাইজিদ আমাকে একটু পানি এনে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের কোনায় যে দেখে কলসিতে কোনো পানি নাই, এক ফোঁটা পানি বিদ্যমান নাই, অবশিষ্ট নাই। মা জননীকে ডেকে বলে, মা কলসিতে এক ফোঁটা পানি নাই, আমি আপনাকে কি খাওয়াবো? আমি একটু পানি আনার জন্য গেলাম। মা জননী ডেকে কয়, বাইজিদ এত গভীর রজনীতে তুমি জঙ্গলের ভিতরে পাহাড়ি এলাকায় পানি আনার জন্য যাইবা, তোমার কি কষ্ট হবে না? ভয় লাগবে না? না বাবা, তোমার যাওয়ার কোনো দরকার নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে পানি খাওয়ানোর জন্য গভীর রজনীতে অন্ধকারের ভিতর দূরের পাহাড় থেকে পানি নিয়ে বাসার ভিতরে যখন আসছে,
বাসার ভিতরে এসে দেখে মা জননী ঘুমায় গেছে, গিলাসের ভিতরে পানি ঢালিয়া আল্লাহু আকবার মা জননীকে ডাকে নাই। মা বিশ্রাম করতেছে, অসুস্থ মা, মাকে যদি এখন ডাকি মা কষ্ট পাবে, মাকে কষ্ট দেয় নাই। এ যুবক তুমি তোমার মাকে কত কষ্ট দাও, মা তোমাকে একটা জিনিস আনার জন্য বলে তুমি বলো পারবো না। এ দুনিয়ার জমিনে এমন নজির দেখা যায় যে মা জননী তোমার জন্য এত কষ্ট করলো, নিজের জীবনকে কুরবানি করিয়া ও সন্তান নিজেকে মৃত্যু মুখে ঠেলিয়া দিয়া যেই মা তোমার সুন্দর পৃথিবীর চেহারাটা দেখাইল, এই সমাজের বুকে ওই মাকে বৃদ্ধাশ্রমের ভিতরে রাখা হয়, মাকে আঘাত করা হয়। পেপার পত্রিকায় এমন নিউজ পাওয়া যায়, কপাল পড়া যুবক সন্তান মা বাবাকে হত্যা করেছে, মাকে জবাই করেছে, বাবাকে জবাই করেছে। এমন নজির আমাদের বাংলার জমিনে আছে না? না। এ সন্তান মা বাবার সাথে ইহসানের আচরণ করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা তোমার কাজ হবে তুমি তোমার মা বাবার সাথে ইহসানের আচরণ করবা, মা যেটা বলবে সেটাই করবা, বাবা একটা হুকুম করবে সেটাই মানবা। তোমার কাজ জরুরি নয়, তোমার ব্যস্ত বেশি নয়, মা বাবা যখন যেটা আদেশ করবে তোমার কাজ হবে তুমি তোমার মা বাবার কাজগুলো আগে আগে করবা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা জননীকে ডাকে নাই, সকাল পর্যন্ত মায়ের জন্য আল্লাহু আকবার মায়ের শিওরে বসে গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা জননী ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে জেগে দেখে বাইজিদ মাথার কিনারায় শিওরে হাতের মধ্যে গিলাসের পানি নিয়ে বাইজিদ দাঁড়ায় আছে। মা ডেকে বলে, বাইজিদ তুমি এখনো দাঁড়ায় আছো, তোমার কি কষ্ট হয় না? কিসের জন্য দাঁড়ায় আছো? মার স্মরণে নাই, রাত্রে বেলায় পানি চাইছিল। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডেকে বলে, মা গভীর রজনীতে তুমি পানি চাইছিলা, ঘরের ভিতরে এক ফোঁটা পানি ছিল না, আমি ওই দূর পাহাড়ের অঞ্চল থেকে পানি আনিয়া ঘরের ভিতরে যখন ঢুকলাম দেখলাম তুমি ঘুমায় গেছো, এজন্য আমি তোমাকে ডাকি নাই। গভীর রজনীতে আমি ডাকি নাই, মনে করলাম তুমি ঘুমাও, এজন্য আমি বাইজিদ তোমার মাথার শিওরে এক গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা জননী বাবা বাইজিদকে নিয়ে কোলে তুলে বলে, আল্লাহ যে বাইজিদ আমি মা খেদমতের জন্য সারা রাত মাথার গোড়ায় পানি নিয়ে গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলো, ও আল্লাহ আমার বাইজিদকে কিছু এলাকা পরিচয় করলে হবে না, তামাম পৃথিবীর ভিতরে আমার বাইজিদের নামকে তুমি আল্লাহু আকবার ছড়ায়া দাও। এ বান্দা এর জন্য আমার আপনার জীবনের প্রথম পণ হবে আমি আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করব না, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, সুন্দর আচরণ করব। মা বাবা তোমার কথা দ্বারা যেন শব্দ না বলে, তোমার কোনো কথা যেন যখন কথা বলবা তাদের সামনে চোখটা বিনয়ী করে নিচের দিকে নিয়ে কথা বলবা, তোমার দিয়া কথা বলবা না। তোমার কথাবার্তায় যেন তোমার বাবা কষ্ট না পায়, তোমার মা কষ্ট না পায়। এ মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবা যেই সন্তানের প্রতি খুশি ওই সন্তানের প্রতিও আমার আসমানের মালিক আল্লাহ তাআলাও খুশি, বলি সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার জীবনের 1 নম্বর পণ হবে রবের ইবাদত করার পাশাপাশি 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। এমন ব্যবহার করা যাবে না যে মা বাবা আমার কথাবার্তা, আমার আল্লাহু আকবার বাসন ভঙ্গি দেখে মা বাবার অন্তরে কষ্ট লাগে, এমন আচরণ বান্দা করা যাবে না। বান্দাগণ আমার, এ মুসলমান, পদ্মার অন্তরালের মা,
বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওহী হয়েছে মায়ের দোয়ার কারণে। কিন্তু বাইজিদের যুগের একজন আল্লাহর গোলাম নাম তার হারুন, মায়ের সাথে খারাপ আচরণ করার জন্য জীবনটা বরবাদ হয়ে গেছে, ইহকালও বরবাদ হয়ে গেছে, পরকালও বরবাদ হয়ে গেছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ করতেছেন, হজ করার জন্য কাবা বাইতুল্লাহর কিনারে হাজির হয়েছেন। হজ করতে করতে এমন একটা জায়গা আছে, সেখানে গেলে হজ প্রত্যেকটা হাজির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আরাফার ময়দানে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু করে দেবো 10টা ছেড়ে দেবো। ঠিক আছে, কালেকশন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার সিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, এ মুসলমান আল্লাহর গোলাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এবছর কার কার হজ আপনি কবুল করেছেন আর কার কার হজ কবুল করেন নাই। আরাফার ময়দান এমন এক ময়দান, যে ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে মাফ করে বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যম দিয়ে জানায় দেয়, বাইজিদ এবছর ওই যে হারুন নামের একজন জালেম আল্লাহর বান্দা আছে, ওর দোয়াটা আমি কবুল করি নাই, কোনোদিন কবুল করব না। আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ ওই হারুন নামক আল্লাহর বান্দার সাথে দেখা করার অনুমতি আছে নাকি? বলে হ্যাঁ অনুমতি আছে, যাও অমুক জায়গায় আছে। যে দেখে ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার মাটিতে গোড়াগড়ি খেয়ে কাঁদতেছে কাঁদতেছে। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ওখানে উপস্থিত হয়েছে, ডেকে বলে, আল্লাহর বান্দা তোমার কি হয়েছে? তুমি কান্নাকাটি করার কারণ কি? কান্না করছো কেন? ডেকে বলে, তুমি কে? বলে, আমি বাইজিদ বোস্তামি। বলে, তুমি কি জানো আমার এই জীবন এমন এক ব্যর্থ জীবন, আল্লাহু আকবার, আমি মনে করি আমার এমন একটা অপরাধ জীবনে করেছি যে অপরাধের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবে না, মার্জনা করবে না। বলে, কি এমন অপরাধ? বলে, বলতে পারি যদি আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটু সুপারিশ করো, মালিক যেন আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। তিনি ওয়াদা করলেন, হ্যাঁ আল্লাহর কাছে তোমার হয়ে আমি দোয়া করব। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি কি এমন অন্যায় করেছো? বলে, আল্লাহর বান্দা আমি এমন খারাপ ছিলাম, মাঝে মাঝে নেশা করে বাড়ির ভিতরে যাইতাম। একদিন রাত্র বেলায় আমার মায়ের কাছে আমার এলাকার লোকগুলো আমার বিরুদ্ধে অভিযোগ জানালো। ঘরের ভিতরে ঢোকার পর মা আমার ওয়াকত বাঁচাই আমাকে বকুনি দেয়। আমি মায়ের প্রতি রাগ হয়ে থাপ্পড় মারতে শুরু করলাম, লাথি মারতে শুরু করলাম। মা আমার গড়াগড়ি খেয়ে মাঠের ভিতরে এমন ভাবে আমাকে বদদুয়া দিয়ে দিল, মা দুনিয়ার জমিন থেকে বিদায়।
কিন্তু তার আগে আমি ক্ষমা নিতে পারি নাই, মার কাছে ক্ষমা চাইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করছে না, আমি মনের ভিতরে কোনো তৃপ্তি পাইতেছি না। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দুইটা হাত আসমানের দিকে উঠায়া দোয়া করে বললে, আল্লাহ আপনার এই বান্দার জীবনের গুনাহ কথাগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার। ইলহামের মাধ্যম দিয়ে বাইজিদকে জানায় দেওয়া হয়, ও বাইজিদ, ওই হারুন নামক আল্লাহর বান্দা, ওকে আমি মাফ করতে পারবো না, মাফ করতে পারবো না। হাশরের ময়দানে আমি ওর মা বাবার সামনে ওকে উত্তরণ করব। ওর মা যদি ওকে মাফ করিয়া দেয়, আমি আল্লাহ ওকে মাফ করে দেব, এর আগে আমি তাকে মাফ করতে পারবো না। ওই হারুন নামক আল্লাহর বান্দা বলে, এই দেখেন, আমি জীবনে এমন অন্যায় করেছি, অপরাধ করেছি, এই হাত দ্বারা মাকে আঘাত করছিলাম, এই দেখেন এই হাতটা আমি দুইটা পাথরের মধ্যে রেখে বাম হাত দিয়ে অস্ত্র দিয়ে কেটে ফেলেছি, এই ডান পাটা কেটে ফেলেছি। যেই পা দিয়ে আমার মাকে, যে হাত দিয়ে আমার মাকে আঘাত করেছি, ওই হাত আর হাতের জায়গায় রাখবো না, পা পায়ের জায়গায় রাখবো না। দুনিয়ার কোনো মানুষকে এই পা আর হাত দেখাতে চাই না। এ আল্লাহর বান্দা, এজন্য আমি কখনো মক্কা, কখনো মদিনায় গিয়ে কান্নাকাটি করে, আল্লাহ আমার জীবনের গুনাহ কথাগুলো মাফ করে দেন, আল্লাহ আমার জীবনের গুনাহ কথাগুলো মাফ করতেছে না। এ যুবক, দুনিয়ার জমিনে যদি জীবনকে সুন্দর করতে চাও, আল্লাহু আকবার, যদি ধনী হতে চাও, তোমার হায়াতের জিন্দেগি যদি সুন্দর বানাইতে চাও, এক নম্বর গুণ হবে অবিল আল্লাহর ইবাদত করার সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তুমি তোমার মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও বদ্দার অন্তরালের মা, মা কেমন দামি সম্পদ, যার দুনিয়ার দুঃখে মা নাই সে জানে। আজকের এই মাহফিল থেকে যাওয়ার পর একদল মানুষ দেখবে মায়ের, আল্লাহু আকবার, রাত্রবেলা ঘুমাই নাই, সন্তানের জন্য অপেক্ষায় বসে আছে। আর একদল মানুষ যে দেখবে মায়ের বিছানাটা খালি পড়ে আছে। এ সন্তান, জানি না কাই মজলিসের ভিতরে কার বাবা নাই। বাবা কত বড় নিয়ামত, আমিও বাবা হারা এতিম। এই দুনিয়ার জমিন থেকে যার বাবা নাই সে জানে বাবা যার নাই তার কত কষ্ট, যার মা নাই সেই জানে মা হারানোর কত কষ্ট। এজন্য দুনিয়ার জীবন যদি সুন্দর বানাইতে চাও, পরকালে যদি মালিকের সামনে হিসাব দিয়া জান্নাতের মেহমান হইতে চাও, এ বান্দা দুনিয়ার জমিনে মা বাবার সাথে ভালো আচরণ করবা, কখনো তাদের সাথে খারাপ আচরণ করবা না। এজন্য আমার আপনার পণ হবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এ মুসলমান, এই মাদ্রাসা এলাকার জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যুগে 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 অসংখ্য নবী আনবে একরাম পাঠাইছেন এই পথ বলা মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। আল্লাহর ইবাদত কিভাবে করবা, দুনিয়ার জমিনে তোমার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবা। এ মুসলমান, এ দুনিয়ার জমিনে আমি আপনি একদিন থাকবো না। যেই পথে দাদা চলে গেছে, যেই পথে বাবা চলে গেছে, এ মুসলমান ওই পথে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, কিছুই আমার আপনার সাথে যাবে না। এ মুসলমান, এজন্য আমি কয়েকজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। হুজুর, দুনিয়ার বুকে আমার মা বেঁচে নাই, আমার বাবা বেঁচে নাই। বাবা বেঁচে থাকলেও তো দুনিয়ার জমিনে খরচ হতো, তাদের ওষুধ পালা কেনা লাগতো, খাবার দেওয়া লাগতো। মা জননী বেঁচে নাই, মা থাকলেও তো তার ওষুধ পালা লাগতো, খাবার দেওয়া লাগতো। এই মাত্রে টানি আসল দিয়া মুছে নাকি
চোখের পানি, হায়রে মা জাননী।